গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো দেখো, এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি দিয়েই শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সমস্ত কাজবাজ শেষ। আজকে আর কোনো কাজ শেয়ার করিনি, বাসি কাজ। একদম ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো পূজা টুজা দিয়ে সকালবেলা নাস্তা করে চলে আসলাম এই যে আবার রান্নাঘরে, যেটা অনেক বেশিরভাগ সময়ের সঙ্গী একজন গৃহিণীদের, তাই না বলো? আমার তো তাই। গৃহিণীদের এরকম হাউসওয়াইফদের রান্নাঘরটা অনেক অনেক কাছের, অনেকটা সময় কাটে। যদিও আমি রান্নাবাড়ি তেমন তোমাদের সঙ্গে শেয়ার করি না, করা হয় না, এই টুকটাক যেটুকু করি সেটুকু, আর অনেক আহামরি কাজও করি না। তো এই যে দেখো, কাজ করি না কেন বললাম, এই যে বর যে মাছগুলো নিয়ে আসছে সেইটাও কাটে নিয়ে আসছে। কেমন বউ না আমি বলো? সংসারের কোনো কাজেই যেন আমার মন নাই। তোমাদের তাই মনে হয়, তাই না? তো আসলে তা না, মাছটা আমি খুব একটা ভালো কাটতে পারি না, এই জন্যই মাছ কাটে নিয়ে আসে। তো বাজার নিয়ে আসছে দেখো চিকেন, তারপর এই যে শোল মাছ নিয়ে আসছে, আর হচ্ছে গুচি মাছ। তোমরা কি বলো গুচি মাছকে? আর অন্য কোনো নাম আছে নাকি অবশ্যই জানাবে। আর এই যে শোল মাছ দেখছো, আমাদের কিন্তু উপরকার চামড়া খায় না, আমার শ্বশুর বাড়িতে। আমিও বিয়ে হয়ে আসার পর ভীষণ অবাক হইতাম, এরকমভাবে তো কখনো দেখিনি যে শোল মাছ এভাবে খায়। আমার শ্বশুর বাড়িতে আমার বর বিশেষ করে শোল মাছের উপরে চামড়া থাকলে তো পাতেই নেবে না। তো এই জন্য বাজার থেকে দেখো সুন্দর করে উপরকার ছালটা তুলে দেয়, এটা উঠানো ভীষণ কষ্টের। তো এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল। তো এই যে রান্না করছি আলু দিয়ে শোল মাছ, ভীষণ ভীষণ মজা হয়েছিল, কারণ খাওয়ার পরেই তো আমি ভয়েসটা দিচ্ছি। আর এটা হচ্ছে মহালয়ার আগের দিনের ভিডিও, আর মহালয়ার ভিডিওটা যাবে 2 দিন বাদে, কারণ আমি তো 2 দিন বাদে বাদে ভিডিও দিই, এই জন্য। তো এই যে পুঁই শাক নিয়ে আসছিলো, সেই পুঁই শাকটাও দেখো ভাজি করছি, বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করছিলাম। আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া শেষ, এখন নিয়ে বসছি চা, যেটা ছাড়া একদমই বিকালটা অসম্পূর্ণ। সকালবেলা যদিও চা না খাইলেও মনে হয় কিচ্ছু না, কিন্তু সন্ধ্যার সময় চা না খাইলে তো আমার ভালোই লাগে না। তো এখানে আমাদের আর আমার ছেলের, আর এটা হচ্ছে মায়ের চা। তো মায়েরটাও দিয়ে আসছি, কারণ মা তো মায়ের রুমেই বসে বসে খায়। আর এদিকে ছেলের জন্য বানিয়ে নিলাম নুডলস, যেটা আমার ছেলের ভীষণ পছন্দের। মাঝে মধ্যেই তাকে বানিয়ে দেওয়া লাগে, সে তো নুডলস ভীষণ পছন্দ করে। আর সন্ধ্যার সময় তো ওকে বানাই দিই খাওয়ার কম বেশি। তো আজকে নুডলস বানাই দিলাম, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে এই যে কাজবাজ, চা খাওয়া হয়েছে, তার বাসনপত্র মাজা, এই সেই। দেখছো, কাজ করি না, কাজও করি। এই যে টুকটাক করে কাজ একটু গোছাই করি, ছোট্ট সংসারের কাজ আর কতই থাকে। অনেক থাকলেও এখন করি না, কারণ হচ্ছে এখন অত কাজ করার ইচ্ছা হয় না, এই কারণে সমস্ত কিছু গোছানোই থাকে, যেটুকু করি একদম ছিমছাম থাকে। কারণ অনেক জিনিসপত্র তো ঘরে ছড়ানো ছিটানো থাকে না, সব একসাথে একদম দলা মোচড়ানো করে রাখে দিই। ওই যে তোমাদের বলি জায়গা কম, জিনিসপত্র বেশি, খাটের নিচ দিয়ে এই দিয়ে সেই দিয়ে, তো সেগুলো তো আর বের করে সবসময় পরিষ্কার করতে হয় না, এই জন্য অত কাজ বাজ নাই। যেগুলো চোখে একদম খুব লাগে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দিই। সবারই ইচ্ছা থাকে, তাই না? সুন্দর বাড়ির, সুন্দর ঘরের। আমারও ছিল, এখনও আমার ঘর বাড়ি অনেক সুন্দর, তাই না বলো? যেটুকু আছে, ওই যে বাড়ি দিতে নিয়ে এই অবস্থা। তো বাড়িটা কমপ্লিট হলে পারে তখন তো তোমাদের দেখাবোই। আর অনেক কাজ হয়েছে, সেগুলো তো তোমাদের অনেক দিন দেখানো হয়নি। তো ওই জন্যে এখন আমি এইভাবেই থাকি, একদম অল্প বিস্তর কাজ, বাসনপত্র অত কিছু বের করি না, আর ইচ্ছা থাকলেও অনেক কিছু করি না।
মনকে বুঝ দিই যে থাক, এখন কিচ্ছু করা লাগবে না, পরে করব। এইটা করে বুঝ দিয়ে রাখি যে নতুন বাড়িতে গেলে তো সব কিছুই করব, তখন বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো দুধ নিছিলাম, মিষ্টি বানাবো। তো এত সুন্দর করে জাল দিছি, দুধটা এত সুন্দর সর পড়ছে কি বলবো। তো এটা ঢাকা দিয়ে রাখলাম, দিয়ে অনেকগুলো কাপড় জমছিল, সেগুলো ধুয়ে দিছিলাম। সন্ধ্যার সময় চাটা খাওয়া কমপ্লিট, তো ভাবলাম যে কাপড়গুলো একটু গুছাই ফেলি। আর এখন তো কাপড় ধরো 2 দিন 3 দিন লাগছে শুকাইতে, ওই যে বৃষ্টি হচ্ছে বললাম না। তো এখন বাজে প্রায় 7:45 মতো। আমি দেখো এদিকে সিআইডি দেখছি, আর এই যে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ তখন না ভাঁজ করলে আবার পরের দিন যদি কাচি তাহলে অনেকগুলো জমা হয়ে যায়। আর আমাদের এই জামা কাপড়গুলো জানো নতুন বাড়িতে দিয়ে আসছে দড়ি টড়ি টানায়, কারণ ছাদে তো ওই যে বৃষ্টি হচ্ছে, বারবার কে উঠবে, মানে এই ঝমঝম করে বৃষ্টি আসছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য কী করছি, একবারে ওই বাড়িতে আমার বর না হলে আমার ছেলে যায় সুন্দর করে মেলে দিয়ে আসছে। তারপরে রাত্রিবেলা না শুকালেও সমস্যা নাই, যেহেতু ছাদের নিচে ঘরের মধ্যেই, ওই জন্য অত সমস্যা হচ্ছে না। 2-1 দিন পর যায় উঠায় নিয়ে আসছে, তখন শুকায় যাচ্ছে। তারপরে আবার কাচাকাচি করছি, যখন এগুলো শুকাচ্ছে তখন আবার কাচ্ছি, যাতে এগুলো আবার পরের দিন এগুলো শুকায়। তো এখন এইভাবেই যাচ্ছে দিন, এই যে বৃষ্টির ওয়েদার তো এই কারণে। তো এদিকে গুছাই নিচ্ছি। তারপর এখন করা লাগবে তোমার রাত্রের খাবার, রাত্রের খাবার না, সকালের। কারণ তোমরা অনেকেই জানো আমি রাত্রিবেলা খাবারটা বানায় রাখি সকালের। কারণ হচ্ছে আমার ছেলে অনেক সকালে কোচিংয়ে যায়, ওই সময়টা না আমি খাবার উঠে বানাতে পারি না। ওই জন্য মানে বেশ অনেক দিন থেকেই আমি রাত্রিবেলা মানে সকালে যেটা খাওয়া হবে নাস্তাটা, সেটা আমি করে রাখি। এই জন্য কিন্তু সকালবেলা আমি তোমাদের সঙ্গে নাস্তাটা শেয়ার করতে পারি না। তো এই যে এইটা একটা দিদিভাইয়ের আবদার ছিল যে আমি একটা ডাল রান্না করি ভুনা, সেইটা হচ্ছে রেসিপিটা দেওয়ার জন্য। যদি দিদিভাই দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই জানাবে কেমন লাগলো। তো এই যে দেখো ডাল নিয়ে নিয়েছি, ছোলার ডাল, তোমরা এটাকে কি বলো জানি না, অনেকে বুটের ডালও বলে। তো দেখো ডালগুলো কিন্তু 2 কাপের মতো নিয়ে নিলাম। আর এইদিকে এই যে রুটি ভাজি করে নিচ্ছি, একসাথে 4টা-5টা করে ভাজি করতে পারি। তোমরা কে কে করো জানাবে, শুধু আমিই পারি না, অনেকেই পারে, আমি দেখছি এইভাবে। তো এই যে আমার চুলাটা তো দেখতেই পাচ্ছ, পরিষ্কার কিন্তু অনেক ঝকঝকা করে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাঙা হোক তো কি হয়েছে, পরে তো নতুন কিনবই, এখন পুরাতনটা যেটা আছে সেটাই সুন্দর করে ব্যবহার করি, তাই না বলো। তো এই যে দেখো রুটিগুলো ভাজছি, আর রুটি ভাজতে লাগলে যদি না ফুলে তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো প্রথমটা দেখো ফুললো না, দ্বিতীয়টা দেখো কত সুন্দর ফুলে গেছে। আর ফুলা রুটি খাইতে কিন্তু ভীষণ পছন্দ। একটা সময় কিন্তু রুটি একদম পছন্দ করতাম না জানো, বিয়ের আগে। বিয়ে হয়ে আসে যখন সকালবেলা রুটি দিত খাইতে, তখন কি যে খারাপ লাগতো, তখন তো বলতে পারতাম না যে রুটি খাই না, কি রুটি ভালোবাসি না। কিন্তু এখন কি আর করব, এখন ভালোবাসি, এখন বরঞ্চ ভাতটাই অত ভালোবাসি না, মনে হয় কি মাঝে মধ্যে রুটি ভালোই লাগে খাইতে। তো আমার এই যে সকালে রুটি, লুচি, পরোটা এগুলো করতে হয়। আর হচ্ছে তোমার রাত্রিবেলায় করে রাখি, তোমাদের তো বললামই। সকালবেলা উঠে আমার বরমশাই রুটিগুলো ওভেনে গরম করে নিয়ে আমার ছেলেকে খাবারটা দেয়। এই কাজটা আমার বরমশাই করে জানো, বলতেও হয় না। আর ওই সময়টা কিন্তু আমি ঘুম থেকে উঠি না, ওই যে বললাম অনেক সকালে থাকে কোচিং, এই জন্য ছেলে খেয়ে বের হয়ে যায়, তারপরে আমি ঘুম থেকে উঠি। তবে আগে এই কাজগুলো কিন্তু আমাকেই করতে হতো, ইদানিং হলো আমার বর করে, আমার ভীষণ ভালো লাগে। মানে রাত্রিবেলা ঘুমটা আমার কম হয় তো, এই জন্য এই ছাড়টুকু আমি পাই। তো যাই হোক, এই যে ডালটা রান্না করব, সেই ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ডালটা কিন্তু আমি প্রায় 15-20 মিনিট আগে ভিজায় রাখছিলাম। তারপর এই যে 2টা আলু নিলাম, সেই আলুগুলো সুন্দর ছোট্ট ছোট্ট করে কেটে নেব, একদম ডুমু ডুমু করে। আর পেঁয়াজগুলোও কাটবো একটু মোটা মোটা করে, অনেক কুচি কুচি করব না, মানে একটু মোটা মোটা করে কাটবো। এই যে দেখছো কেমন করে কাটছি, এরকমভাবে। তো রসুনগুলো গোটা গোটা থাকবে, কারণ বাটা মশলাও তো দেবো এই জন্য।
আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো এখন এদিকে আলুগুলো কেটে নেব। আর আলুগুলো কিন্তু এই যে মানে ডুমো ডুমো করে কাটবো, বললামই তো তোমাদের। দিয়ে তারপরে ডালটা রান্না করব। ভীষণ 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 মজা হয় জানো এই ডালটা খেতে, বিশেষ করে পরোটা আর লুচির সাথে বেশি ভালো লাগে। রুটির সাথেও ভালো লাগে, কিন্তু পরোটার সাথে আর লুচির সাথে বেশি ভালো লাগে। এই যে দেখো আমি আলুগুলো কিন্তু এভাবেই কাটছি। তো দেখো এখন আমি কি দিয়ে দিচ্ছি, একদম প্রেশার কুকারে, কোনো ফোড়ন ছাড়াই। এই যে একবারে সব ডাল আলু দিয়ে দিলাম। তারপরে দেখো দারচিনি এলাচ, একটা হচ্ছে শুকনো মরিচ, 4-5টা কাঁচামরিচ কিন্তু আমি ফাটাইনি। তারপরে এই যে পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরা। আর এই গোটা জিরাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসে। তারপরে পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে দিলাম পরিমাণ মতো ঝালের গুঁড়া, দেখে মনে করো না অনেক ঝাল। তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, একদম সহজ আর একদম সিম্পল। তারপরে দিয়ে দিলাম এই যে ছোট্ট ছোট্ট চিকেনের পিস, একদম ছোট্ট করে কাটা, বেশ অনেক কয়েক পিস, প্রায় 10-15 পিস চিকেন দিয়ে দিলাম। এই চিকেনটা দেওয়ার কারণে ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো পরিমাণ মতো দেখো তেল দিয়ে জল দিয়ে এখন সুন্দর করে মাখার একটা মাত্র সিটি দেবো জানো, আর একটা সিটি উঠবে তখন সাথে সাথে বন্ধ করে দেব। এত মজা হয় খেতে, একবার অবশ্যই ট্রাই করবে। তো দেখো হয়ে গেল ডালটা, কত সুন্দর হয়েছে না? তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।